বলেছেন? আপনি হুমকি দিয়েছিলেন? তার মাকে 3 ঘন্টা আমি নিজে ধরে দেখেছি। ফোন করা হচ্ছে, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। ওসি সাহেব বলছেন তার মারে আসেন। আপা, কেন আসতেছে না তার মা? এত কথা বলা তো আমি আপনাকে ইনশিওর করতেছি, জি আপনি যদি কোনো অন্যায় না করেন আপনার প্রতি কোনো অন্যায় হবে না। আমি আপনাকে কথা বলছি, একজন আইনজীবীকে আমি কখনো চাইবো না যার একজন আইনজীবী অপরাধ না করে ভাই, কিন্তু আপনি যদি কোনো অন্যায় করেন, ও যদি বলে মনির ভাইয়ের কথা শোনেন আগে। অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আচ্ছা আচ্ছা, এখানে কথাটা হচ্ছে এটাই যে আপনি ভিকটিমের সাথে কথা বলবেন। অবশ্যই ভিকটিম আপনার সাথে আগে থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। হ্যাঁ, কথা বলেছে আমাদের সাথে, আমাদের কাছে ম্যাচ ম্যাডাম, আছে, আমি আপনাকে রেকর্ডিং বলি, আছে। সেটা হচ্ছে আপনার প্রতি অনার করে আপনার- বলছে, আপনি একটু বাইরে দেন, আমরা আপনি আপনার কথা বলবো। আপনার সমস্যা নেই, আপনি উনি এখানে থাকো, আমরা অন্য কথা ওনার সাথে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে, সমস্যা নেই, অসুবিধা নেই। না আপা, আমি আপনাকে যেটা বলি শুনেন, এটা হচ্ছে ওনারা কিভাবে জানছে বিষয় আপনারা জানাইছেন, আর বইলে লাভ নাই। না আমরা জানাই, আমাদের কাছে সমস্যা নেই, আমরা যদি জানাইতে চাই জানাইছি, সমস্যা নেই, করছেন, ওকে। ঠিক আছে। আপনি উপকারীর উপকার করছি, বাগে খাইছে আমার। উপকারের উপকার, মেয়ে নির্যাতিত হয়ে মেয়ে আমাদেরকে এসএমএস ভয়েস এসএমএস পাঠাইছে, তারপরে আমরা এখানে ছুটে এসেছি, সে অস্বীকার করছে। আমরা ছুটে এসেছি। সে গতকাল পুলিশ অস্বীকার করছে। এই বাইরে আমি সুযোগ দিচ্ছি আপনাকে। সে গতকাল ওর সাথে আপনাকে অস্বীকার আমি কথা করছে। বলার আপনি কথা বলেন। সে গতকাল বোন তুমি বলো, তোমার সাথে বাংলাদেশ সেনা পরিষদ আছে, প্রশাসন আছে, সত্য ঘটনা যেটা আগে বলেন, নির্ভয় আপনি করে কি বলুন। আমাদের সঙ্গে আলাদা কথা বলতে চান না চান না? আমি ওনার সামনে কথা বলতে পারবো, আমি আমার শাখা বলা ছুঁয়ে বলছি, আমি যা বলবো তা সব সত্যি বলবো, ঠিক আছে, মিথ্যে কিছু আচ্ছা বলেন, বলবো না। শাখা পোলার উপরে কথা নাই, বলেন। এরপর আর তো আর কোনো কথা আমি শ্রীমঙ্গলের একটু দাঁড়াও। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ ওকে। বলো। আমি শ্রীমঙ্গলের স্বপ্নালোক শোরুমে সেলস গার্ডের কাজ করতাম। তখন আমি জানতে পারি যে রাসেল মানে স্বপ্নালোকের মালিক ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত, তখন আমি ওখানে সেফ ফিল করিনি। একরকম জেদ করে আমি চলে আসতে চাই, তো এক পর্যায়ে আমাকে হারপিক খাওয়ার হুমকি দিতে হয়, নয়তো আমাকে পরের দিন আসতে দিত না। পরের দিনও অনেক টালবাহানার পর আমাকে রাত 12টায় বাসে নিয়ে উঠে শেষ রাতে আমাকে